আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা হাজির হয়েছি দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অধ্যায়ে ৪৪ পৃষ্ঠার বাস্তব সংখ্যার বক্স এখান এটা নিয়ে। এই যে বাস্তব সংখ্যার একটা বক্স এখানে দেওয়া আছে। বক্সের ভেতরে কি আছে? পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, সসীম দশমিক, অসীম দশমিক এবং অমূলদ সংখ্যা। দেখো আমরা এখানে একটু দেখি কি বলেছে। চলো আমরা ছোট ছোট কাগজের টুকরায় নিচে সংখ্যাগুলোর মতো বিভিন্ন ধরনের সংখ্যা লিখি। এবার ওই কাগজের টুকরোগুলোকে একটা বক্সে রাখি। বক্সের নাম দেই বাস্তব সংখ্যার বক্স। এবার তোমরা দৈব চয়ন প্রক্রিয়ায় একটি করে সংখ্যা বক্স থেকে তুলে নাও এবং সংখ্যাটি কি ধরনের তার ছক 2.3-এ লেখো। এমন কোনো সংখ্যা পেয়েছ কি যেটা সম্পর্কে তোমরা জানো না? দেখো ওখানে সংখ্যা দেওয়া আছে 2, 3/5, 2.34 পাই √2 এবং অপর পেজে আমাদের একটা বক্স দেওয়া আছে। বক্সের মধ্যে এই সংখ্যাগুলো বসাতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি অপর পেজে। দেখো আমি অপর পেজে চলে এসেছি এবং ছক 2.3 এখানে দেখো ওই পাশে আমার সংখ্যা ছিল 2, 2.34, 3/5 পাই এবং √2। দেখো 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, যেহেতু 2 এর কোনো হর নেই আবার দশমিকও নেই, এর জন্য এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। 2.34 হচ্ছে সসীম দশমিক সংখ্যা, কেননা এর দশমিকের পর এর অঙ্ক সংখ্যা সসীম, এর জন্য এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। 3/5 এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, কারণ হচ্ছে লব এবং হর আছে। আমরা জানি লব এবং হর থাকলে সেটা হচ্ছে ভগ্নাংশ হয়। পাই হচ্ছে অসীম দশমিক সংখ্যা, সাথে পাইটা হচ্ছে অমূলদ সংখ্যাও। যেহেতু অসীম দশমিক, এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না, তাই এটা হচ্ছে অসীম দশমিক এবং সাথে হচ্ছে অমূলদ সংখ্যা। √2টাও হচ্ছে অসীম দশমিক এবং অমূলদ সংখ্যা, কারণ আমরা জানি যে সকল সংখ্যার দশমিকের পরে অঙ্ক সংখ্যা অসীম পর্যন্ত, অর্থাৎ আমরা দশমিকের পরে অঙ্কগুলো কখনোই শেষ হবে না, সেটাই হচ্ছে অসীম দশমিক সংখ্যা। √2 এর মানও কিন্তু দশমিকের পরে শেষ হবে না, তাই এটা হচ্ছে অসীম দশমিক এবং সাথে হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ √2কে আমরা p/q আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না, তাই √2টা হচ্ছে অমূলদ সংখ্যা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী থেকে শুরু করব। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।